হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। তার একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় বাজে 5:30 মতো বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, কেননা এই যে সকালবেলা দেখি আজকে বৃষ্টিটা খুব কম পড়ে নেই সকালবেলা, তাই ভাবলাম সকালে কাজগুলো সেরে নিই, বাইরের কাজগুলো। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেলে তারপরে আর বাইরের কাজগুলো কমপ্লিট হবে না, তাই আর কি সকাল সকাল আগে বাইরের কাজগুলো কমপ্লিট করব। আর বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার ভিডিওটা অনুরোধ রইল সবাইকে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এবং হ্যাঁ, কে কোথার থেকে আমার ব্লগগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি ব্লগে নিব আর কমেন্টের উত্তরও দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যাদের মনে আমাকে নিয়ে কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানিও ব্লগগুলো আমার কেমন হয়। তো চলো, আজকের মতো ভিডিও এখান থেকে শুরু হলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে আগে উঠানটা ঝাঁট দিয়ে নিয়েছি, কেননা পরে আর ঝাঁট দিতে পারবো না বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, বলা মুশকিল। তো উঠানটা ঝাঁট দিয়ে পরে দেখো আমার কতগুলো থালা বাসন বেরিয়েছে, সেগুলো এক এক করে এখন মেজে নিব আর ধুয়ে নিব। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো সকালবেলা আজকে মুরগিগুলোকে খাবার দেওয়া হয়নি, তাই দেখতেই পারছো আমি বাসন মাজতে দিচ্ছিল না, অনেক অত্যাচার করছিল। তো ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম। আর খাবার দিয়েছি তো এই যে দেখো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো ভাবলাম যাই হোক, বাসনপত্র মাজা হয়ে গেছে, ঘরের কাজগুলো তো বৃষ্টি পড়ার সময়ও করতে পারবো, কিন্তু বাইরের কাজটাও তো করতে পারবো না। তাই এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন কলের পাটটা একটু ভালো করে ধুয়ে নেব। তো এদিকে আমার কলের পাটটাও পরিষ্কার হয়ে গেল। এখন চলে আসলাম এই যে, এখন দেখো বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো যে কথা সেই কাজ আর কি। তো বাইরের কাজগুলো না করলে আর এই কাজগুলো পড়ে থাকতো এখন। তো এই যে এখন আমি এই যে রান্নাঘরের বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আজকে আর রান্নাঘরের যেগুলো মোছামুছি থাকে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো মুরগিগুলোকে খাবার দেওয়ার পরও অনেকটা ডিস্টার্ব করছে, ঘরে উঠে যাচ্ছে বারবার। তো ওইদিকে আমি ঝাড়ুটা রেখে এদিকে বালতির মধ্যে কালকে রাত্রে বাবুর কাঁথা আর ড্রেসগুলো বেরিয়েছে আর কি, নোংরা রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আর হিসু করে দিয়েছিল, তাই সেই কাঁথাগুলো আমি এখন বাইরে এনে রেখে এই যে এখন বালতি ভরে জল নিয়ে বারান্দা মুছে নিব। আজকে আর রান্নাঘরের যেগুলো কাজ মোছামুছি থাকে সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে বাইরের কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা আমাদের বাড়িতে কিভাবে কাজগুলো স্টার্ট হয়, কিভাবে শুরু হয়, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে আগে গোবর ছড়াটা দিয়ে নিতে হয়, তারপরে উঠান ঝাঁট দেওয়া, ঘরদুয়ার। আজকে যেহেতু ঘরদুয়ার ঝাঁট দেওয়ার আগে উঠানটা ঝাঁট দিচ্ছি, কেননা এই যে বৃষ্টি পড়বে তাই আর কি আগে উঠানটা ঝাঁট দিয়ে তারপরে আর কি ঘরের কাজগুলো করতে আসলাম। আর
আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি আমাকে আলাদা করে দেওয়ার পরও এই পুরো বাড়ির কাজগুলো কেন আমার করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কেননা এই যে যেহেতু আমরা এক একই লম্বা ঘর আর কি, যেহেতু আর পুরো বারান্দাটা একটাই, আর রান্নাঘরের বারান্দাটাও একটাই, তো ঘরও একটাই, মাঝখানে আর কি দেওয়াল করা, আর সবগুলো রুম যেন এক এক লম্বা টানে আর কি রুমগুলো, তাই আর কি সব বাইরের কাজগুলো আর কি সমস্ত ঘরের রুমের কাজগুলো যদি নাও করা হয়, বাইরের কাজগুলো ও করতে হয়। আলাদা হওয়ার পরে এই যে এটাই আমাদের বাড়ির সিস্টেম, যে কে কে কতটুক করবে সেটার কোনো ভাগাভাগি নেই, যে যখন যতটুক পারে ততটুকুই কাজ করতে হয় আর কি, যেহেতু সমস্তটাই একটাই আর কি লেভেলে আর কি আছে, তার জন্য আর কি আলাদা হওয়ার পরে বাড়ির পুরো কাজগুলো যতটুকুই করো আর কি পুরোটাই করতে হবে। বারান্দাটা মুছতে গেলেও পুরোটা মুছতে হবে, কলের পাত ঝাঁট দিতে গেলেও পুরোটাই ঝাঁট দিতে হবে, উঠান ঝাঁট দিলেও পুরোটা দিতে হবে, কেননা একটাই বাড়ি আমাদের। তো কবে জানি না, কবে যে সেই আলাদা বাড়ি করব, সেই কবে যে স্বপ্ন পূরণ হবে সেটা আমি এখন পর্যন্ত জানি না। একটা বাড়িতেই আছি, এভাবে মিলেমিশে থাকতে হবে, কারোর সাথে কেউ হিংসে করে চললে তো আর হবে না। আলাদা করে দিয়েছে বলে কি বাইরের সংসারের কাজগুলো করব না, তাই না বলো? করতে তো হবেই। আর ফেলে রেখে অর্ধেক করব অর্ধেক করব না, সেটা দেখতেও তো বাজে লাগে না, বাজে দেখা যায়। তার জন্য চেষ্টা করি পুরো কাজটাই করার জন্য। ওইদিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ, একটা জায়ের রুম, আমার যা এখন বাড়িতে নেই, তাই আর কি ঘরটা ওর বন্ধ, আর ওইটা হচ্ছে ঠাকুরঘর। যাই হোক, এদিকে দেখো বারান্দা মুছতে মুছতে, আর এদিকে দেখো বৃষ্টি কত জোরে পড়ছে। আর অনেকটা বেশি করেই বৃষ্টি পড়ছে, আমি এইভাবেই আর কি সিঁড়িটা মুছছিলাম, কেননা ওইদিকে নিচে নামলে ভিজে যাব, তাই আর কি এইভাবে মুছে নিচ্ছি। তারপরে মুছে একদম কলের পাড়ে চলে যাব, একদম ব্রাশ ট্রাশ করে হাত পা ধুয়ে একদম চলে আসবো। তারপরে নাইটি ওয়াইটি চেঞ্জ করে ঘরের যেগুলো বিছনাপত্র গুছানো আছে, জামা কাপড় গুছানো আছে, কয়েকটা জামা কাপড় কালকে হালকা রৌদ্র উঠেছিল, তো কালকে দেখি অনেক জামা কাপড় একটু শুকিয়েছে, সেগুলো ভাঁজ করা হয়নি রাত্রেবেলা, সেগুলো আর কি করব। আর বিছনাপত্র গোছানো আছে, বাবুকে খাওয়ানো আছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আজকে ব্যাপারে বেশি কিছু আর শেয়ার করা হয়নি, কেননা ওই যে রান্না বান্না করতে করতে সময়টা চলে গিয়েছে কখন বুঝতেই পারিনি, আর মোবাইলটাও চার্জ ছিল না, আর ভিডিও এডিটিং বাকি ছিল, সেটা নিয়ে করছিলাম, তাই আর কি একটু সময় পেরিয়ে গেল। আর এদিকে নাইটি ফাইটি চেঞ্জ করে একদম বিছনাপত্র গুছিয়ে গুছগাছ করে বাবুকে খাইয়ে দিয়ে এই যে আমার সকালে আমার খাবারটা রেডি করছিলাম। এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, আর সেদিন রথের মেলার থেকে নিয়ে আসছিলাম নিমকি, তো কোনাল খেয়েছে আর কি মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়েছে। আর এদিকে আমার সকালের চাটা আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে রথের মেলা থেকে নিমকি নিয়ে আসলাম, আর এদিকে কেক। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, বাই বাই।